ক্লাসের আগে পাবলিক না দিলেই ক্লাস প্রাইভেট হয় না, ক্লাস ইন্টারনাল হয়। একই প্রজেক্টে ব্যবহার করা যায়। আপনি কথাগুলি মন দিয়ে শোনেন আমার। আমি যখন কথা বলি আপনি কাজ করতে থাকেন। না বুঝলে বারবার বলবেন যে এটা বুঝি নাই। ঠিক আছে? এটা যদি না দেই, এটা কি হবে? শুরুতেই বলছি কি এটা কি হয়? একই প্রজেক্টে ব্যবহার করে। পাবলিক ধরবে না। ক্লাসকে ধরবে ইন্টারনাল। ক্লাসকে ইন্টারনাল নিচে দেওয়া যায় না, প্রাইভেট দেওয়া যাবে না। ক্লাস প্রাইভেট দিলে কি হবে বলেন, একটু আগে আমি বলছি। আপনার রান টাইমের এই ডিজাইন করার অধিকার দেন নাই। তাহলে সে বানাবে কিভাবে? এই জন্য ক্লাসকে সবসময় কি পাবলিক রাখার চেষ্টা করি আমরা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দিলাম আমি কি, ওয়েল, ঠিক আছে? এখন কি টাইপের ফুয়েল, সাধারণত কি টাইপের হয়? আচ্ছা, এটা প্রাইভেট করা আছে তাই না? তো আমি যদি এটাতে ফুয়েল দিব কেমনে, গাড়িতে ফুয়েল ঢুকাবো কেমনে? হ্যাঁ, ফুয়েল ঢুকাবো কেমনে এখন আমি? আমি যদি একটা মেথড বানাই দিই পাবলিক, হ্যাঁ, ভয়েড, কি বললাম, রিফুয়েল, ডাবল, ঠিক আছে? কি আছে? তাহলে কি করলাম আমি? ফুয়েল প্লাস ইকুয়াল টু গ্যাস, অর্থ কি? যা ফুয়েল আছে তার সাথে যোগ করে দাও, তাই না? আচ্ছা, এটা কিন্তু প্রাইভেট, তাই তো? তাই না? তো এটা কেন রাখলাম? যে পরিমাণ গ্যাস দিবে, ফুয়েল দিবে, সেই পরিমাণ যোগ হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে? তাহলে কি, একটা পাবলিক স্ট্রিং মডেল যে কেউ চেঞ্জ করে পড়ুক, তো ফুয়েল কি আমি পড়তে দিলাম না, ঠিক আছে? ডাবল গ্যাস, তাই তো? আরেকটা মেথড, এখন আমি যদি এটাকে পাবলিক করতাম কি লাভ হইতো, এটাকে যদি পাবলিক করতাম কি লসটা হইতো বলেন? খেয়াল করেন কেন করতে দিলাম না এটা, আমার দিকে খেয়াল করেন। প্রথমে আগে পড়াইতেছি আমি, পড়াইতে দেন। ফুয়েল আমি যদি দিলাম 10.5 লিটার ঢুকাইছি, তাই না? আমি যদি বলি -10.5, মাইনাস ঢুকানো যায়? উল্টা আমরা তেল লয়ে যাইতেছে গা, তাই না? তো এটা তো উল্টা পাল্টা ব্যবহার করবে, তাই না? তা আমি এটার জন্য কি করে দিলাম, এটাকে প্রাইভেট করে দিলাম, কিন্তু ফুয়েল ঢুকাবার সময় আমি কি করতেছি? তাহলে এখানে একটা চেক রাখা উচিত না? ইফ ফুয়েল কে, গ্যাস কে গ্রেটার দেন 0, তাই না? এলস কি করব বলেন? থ্রো করতে পারি না? নিউ কি এক্সেপশন? আপনি 0-র নিচে ঢুকাইতে পারবেন না, তাই না? তাহলে এই জন্য এটা রাখলাম কি, একটা মেথড দিলাম কি, রিফুয়েল করা যায়, তাই তো? এখন ফুয়েলটা জানবো কিভাবে? আমি তো এখানে প্রাইভেট করে দিছি, ফুয়েল আছে কতটুকু তা আমার তো জানতে হবে। যাতে ঢুকায় ঠিকভাবে, এটার জন্য আমি প্রাইভেট করছি, ঢুকানোর ব্যবস্থা করছি, জানার ব্যবস্থা কি? পাবলিক একটা মেথড বানাইলাম, ডাবল,
কি বললাম? কি দিলাম? রিটার্ন কি বললাম? ফুয়েল। আচ্ছা দেখেন, প্রাইভেট করলে কি হয় জিনিসটা তাহলে দেখেন। এই ক্লাসের ভিতরে ব্যবহার করা যায়, কিন্তু ক্লাসের বাইরে কি কেউ এটাকে ধরতে পারবে না। তাহলে কি হলো? মডেলটা আমি সবসময় পড়তে পারি, তাই না? তাই তো? খেয়াল করেন। তাহলে এটাকে প্রাইভেট বানাইছে কেন? কেউ যেন মানে নেগেটিভ উল্টাপাল্টা ভরতে পারে, এই জন্য আমি কি করলাম, একটা ফুয়েল দেওয়ার ব্যবস্থা করলাম। কিন্তু ফুয়েল তো যে কোনো সময় জানতে হবে আমার গাড়িতে তেল কত আছে, আমি দূরে যাবো, তাই না? তাহলে আমি একটা কি মেথড দিলাম, ফুয়েল মিটার। এটা দিয়ে সে কি জানবে? ফুয়েল কত, কারেন্ট ফুয়েল কত আছে এটা দিয়ে জানবে না? আচ্ছা, তাহলে আমি কি করলাম, ফুয়েল তো ঢুকাই দিছি। এই ফুয়েল তো হয় না, হয়? তাহলে আমাকে ফুয়েল কি প্রাইভেট না? হ্যাঁ, তাহলে আমাকে রিফুয়েল কিভাবে ফুয়েল ঢুকাইতে হবে? রিফুয়েল দিয়ে, তাই না? হ্যাঁ, তাই তো? দিলাম 10.5। তাহলে আচ্ছা, এখন আমাকে যদি আমি বলি কি কনসোল ডট রাইট লাইন, কি বললাম, মাই কার ডট ফুয়েল মিটার, এটা কি একটা মেথড না? হ্যাঁ, তাহলে আমি কারেন্ট কত ফুয়েল আছে জানতে পারবো না? হ্যাঁ, দিলাম দেখি। একটা ভুল আছে, কি ভুল আছে বলেন? কি আছে? 10.5 না? আচ্ছা, আরেকবার ফুয়েল দিই, আবার ফুয়েল ভরি, দেখি ঠিক মতো হয় কিনা। রিফুয়েল কি দিলাম, আরো 5 লিটার বললাম, ঠিক আছে। তাহলে এখন কত আসবে? 15.5 ঠিক মতো আসে, তাই না? যাই হোক, আমরা একটা ক্লাস বানাইতে পারছি, কাজ করে। তাহলে তাহলে কইরা দেখেন তো, এটাকে আবার আমি চেঞ্জ করছি, তাই না?